শালার এমন একটা দেশে বাস করি, এই দেশে মধ্যবিত্ত থেকে খয়রাতি হইতে বেশি কিছু লাগে না, মাত্র 2টা মামলাই যথেষ্ট। মনে করেন আপনার জমি সরকারি কিছু কামলা আরেকজনের নামে রেকর্ড করাই দিছে। এখন আপনার এই রেকর্ড সংশোধন করতে হলে কি করতে হবে? মামলা জুড়েতে দিতে হবে। আর এই মামলা জুড়তে গেলে আপনি যখন উকিলের কাছে যাবেন, আপনার কি করা লাগবে? ওই জমির যে পর্চাগুলো আছে ওইগুলো সইমোহর তুলতে হবে। সইমোহর তুলতে গেলে এক একটা পর্চা 300 টাকা করে। তারপর কি লাগবে? তারপরে লাগবে আপনার ওই জমির যে দলিল আছে ওই দলিলের সইমোহর নকল। এক একটা দলিল তুলতে যাবেন, কম করে হলেও 2000 টাকা করে লাগবে। এইখানেই শেষ নয়, তারপরে কি করা লাগবে? উকিলের কাছে যখন মামলা জুড়ে দিবেন 15 থেকে 16,000 টাকা লাগবে মামলা জুড়তে। আর শুধু মামলা জুড়েই ক্ষান্ত নয়, এই মামলা আপনি যখন জুড়বেন, জোড়ার 1 থেকে 2 মাস পরে আবার তারিখ পড়বে। তারিখের সময় উকিলরে দিতে হবে 500, তারপরে আপনার যে মোহরিরে 200, আপনার গাড়ি ভাড়া মিলাই জেলায় টোটাল মানে টাকা ছাড়া কোনো কথা নাই। তারপরে এখানে ক্ষান্ত নয়, এই মামলা কিছুদিন যাওয়ার পরে আপনার কি করতে হবে? আপনি যে দলিল শো করছেন, রেকর্ড শো করছেন, তাতে কাজ হবে না। ওখানে আপনার কি করতে হবে? বর্ণনা দিতে হবে। এই বর্ণনা যখন দিবেন তখন আবার কিন্তু 1 টাকা 2 টাকা নয়, 8 থেকে 9,000 টাকা দেওয়া লাগে বর্ণনা দিতে। আচ্ছা দিলাম, সেই বর্ণনায় টাকা দিলাম, 8,000 থেকে 10,000 টাকাই দিলাম, কিন্তু সেই মামলাটা যদি খুব তাড়াতাড়ি খারিজ হয় বা এই রেকর্ড সংশোধন করে দেয়, তাহলে কিন্তু গরিব মানুষ বা মধ্যবিত্তের কোনো সমস্যা হয় না। একটা মামলা নিয়ে কম করে হলেও আপনার 7 থেকে 8 বছর ঘুরতে হবে, তারপরেও আপনি রায় পাবেন না। এই যে আমাকে দেখতেছেন না, ভোর 6টা বাজে বাসা থেকে বেরিয়েছি, সেই জেলা জজ কোর্টে মামলার হাজিরা ছিল। মার্ডার মামলা না, এটা হচ্ছে কি আপনার এই যে জমিতে যে ভুল রেকর্ড করে দিয়ে গেছে, যে সরকারি কিছু কামলা আপনার বাপের জমি আরেকজনের নামে রেকর্ড করাই দিয়ে গেছে, এগুলো সংশোধনীয় মামলা, 2018 সালের মামলা। আর এখন চলে কত? 25 সাল। এখন পর্যন্ত মামলা কবে নিষ্পত্তি হবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বললাম যে শালার এমন একটা দেশে বাস করি, এই দেশে মধ্যবিত্ত থেকে খয়রাতি হইতে বেশি কিছু লাগে না, মাত্র 2টা মামলা থাকলেই কেল্লা ফতে। আপনার খয়রাতির